হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে ইফ উইশেস কুড কিল বলে একটা কোরিয়ান শো নিয়ে আর কি, কে ড্রামা নিয়ে, যেটা নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। এপ্রিল মাসেই মুক্তি পেয়েছে, এপ্রিলের এন্ডের দিকে মুক্তি পেয়েছে। আমার দেখতে একটু দেরি হয়ে গেল, আমি অনেকদিন ধরেই ভাবছিলাম দেখবো কাজটা। 8টা এপিসোড রয়েছে, হিন্দি ডাবিংয়ে নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে এবং বেশ পপুলার হয়েছিল শোটা। আমার মনে হয় অনেকে যারা কে ড্রামা রেগুলারলি দেখে তারা অলরেডি দেখে ফেলেছে। এবার যারা দেখে ফেলেছে তাদের এই ভিডিওতে কী টেক অ্যাওয়ে আছে, তো আমি আপনাদের যদি ইফ উইশেস কুড কিল এই শোটা পছন্দ হয়ে থাকে তাহলে আমি আরও দুটো শোয়ের নাম আপনাদেরকে রেকমেন্ড করবো আর কি ভিডিও শেষে, যেটা আপনারা যদি এই কাজটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের এই দুটো কাজও ভালো লাগতে চলেছে, যে দুটো নাম আমি রেকমেন্ড করবো। যাই হোক, সেটাতে পরবর্তীতে আসছি। আগে এই কাজটা কীরকম হয়েছে সেটা নিয়ে কথা বলবো। তো গল্পটা একটু ছোটো করে এক লাইনে বলে দিই যারা দেখেননি তাদের জন্য। সেটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাপ রয়েছে। সেই অ্যাপটা এটা হাই স্কুল, মানে তো কিছু হাই স্কুল স্টুডেন্টসরা রয়েছে, 5 জনের একটা গ্রুপ বন্ধুদের, যেখানে 2টো মেয়ে রয়েছে, 3টে ছেলে রয়েছে। এবার তাদের হাতে একটা অ্যাপ লাগছে এবং একটা বন্ধু মানে এক্সামে যাতে পাস করতে পারে, ভালো নাম্বার আনতে পারে, তাই জন্য ওই অ্যাপটাতে আর কি উইশ আপনি চাইতে পারেন আর কি। এবার সেই উইশটা আপনার মানে ফুলফিল করে দেবে অ্যাপটা। এবার যদি করে দেয় তার বদলে আপনাকে আর কি কী করতে হবে আর কি। তো ওই মাঙ্কিজ প টাইপেরই আর কি কনসেপ্ট। যেরকম আমরা অবসেশন নিয়ে যখন কথা বলছিলাম, অবসেশন বলে যে হরর ফিল্মটা বেরিয়েছে সেটা যখন রিভিউ করছিলাম, সেখানে বলেছিলাম যে বেসিক কনসেপ্টটা ওই মাঙ্কিজ প থেকে এসছে, সেরকম এখানেও তাই। বাট এখানে একটা অ্যাপের কনসেপ্ট দেখিয়েছে। এবং এই শোটাকে যদি এক্স্যাক্টলি জনরা হিসাবে বলি তাহলে ইটস মোর অফ আ হরর ওয়ার্ক, মানে হররটাই প্রাইমারি জনরা বলতে পারেন। বাট তার মধ্যে কিছুটা থ্রিলারও আছে, একটা হাই স্কুল টিন ড্রামা সেটাও রয়েছে, আবার তার সাথে হিউমারও কিন্তু রয়েছে। মানে শোটার মধ্যে কিন্তু অনেক জায়গায় কিন্তু কমেডিও রয়েছে আর কি। সো ইটস আ পট বয়লার অ্যাকচুয়ালি, মানে একটার মধ্যেই সব কিছু রয়েছে। প্রাইমারিলি যদি বলতে হয় তাহলে একটা হরর কাজ আর কি। এবার কাজটা কীরকম হলো, তো আমার বেশ ভালো লেগেছে কাজটা। প্রথম কথা, এই যে জনরাগুলোর ব্লেন্ডিং করেছে, মাল্টিপল যেহেতু ব্যাপার রয়েছে, মানে এখানে একটা ছেলে রয়েছে, তার দিদি আর কি শ্যামনের কাজ করে। আপনারা জানেন ওখানে ওই সব জায়গা, আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা যদি সাউথ কোরিয়ান ফিল্ম দেখে থাকেন আগে, যে শ্যামন কালচার যে ব্যাপারটা রয়েছে, তো সেই শ্যামন আর কি তার দিদি, মানে একটা স্টুডেন্ট, তার দিদি আর কি শ্যামন। সে ছেলেটা আর কি এইসবে বিশ্বাস করে না একেবারে, মানে গিক টাইপের একটা ক্যারেক্টার, টেকি। তো তার দিদিটা শ্যামন। এবার সেখানে তার যে জামাইবাবু, সেই জামাইবাবুর সাথে এই ছেলেটা একটা কন্টিনিউয়াস ব্যান্টার রেখেছে, তো সেখান থেকে হিউমারও জেনারেট করছে। তার সাথে এই বাচ্চাগুলো এই যে অ্যাপটার এক্স্যাক্টলি পিছনে কী, মানে কারা এই অ্যাপটা তৈরি করেছে, কী কারণে এরকম মানে ডেডলি জিনিসপত্র হচ্ছে এই ছেলে মেয়েগুলোর সাথে, তো সেটার একটা ইনভেস্টিগেশনও রয়েছে, একটা থ্রিলার, একটা ডিটেকটিভ গল্পের মতো এগোচ্ছে, আনরাভেলিংয়ের ব্যাপারটা। এবং তার সাথে হররও রয়েছে, সেখানে আর কি শ্যামানিজমের কনসেপ্ট ইত্যাদি আমরা দেখতে পাই, যেরকম আমরা সাউথ কোরিয়ান হরর ফিল্মসে দেখে থাকি। তো সেরকম একটা অ্যাঙ্গেল আর কি, সেগুলো আমরা দেখতে পাচ্ছি আর কি। এবং ইমোশনও রয়েছে কিন্তু, মানে বন্ধুত্ব, তার মধ্যে বিট্রেয়াল, ঠিক আছে, যেটা আমরা হাই স্কুল টিন ড্রামার মধ্যে দেখতে পাই আর কি। আমরা প্রচুর করি, সাউথ কোরিয়াতে তো প্রচুর এই টাইপের কন্টেন্ট হয়। মানে ওরা কী করে টিন ড্রামা একটা হাই স্কুলের ব্যাকড্রপে নিয়ে সেখানে জম্বি ওটাকে ককটেল করে, এটার ক্ষেত্রে হরর করেছে, নানান জিনিস করে থাকে আর কি ওরা, বা অ্যাকশন বেসড কাজ করে থাকে। উইক হিরোর মতো কাজও হয়েছে আর কি হাই স্কুলের একটা টিন ড্রামার ব্যাকড্রপে আর কি, একটা অন্য রকমের গল্প। তো নানান রকমের জনরা ওরা এই পার্টিকুলার মানে কিছু ইয়াং টিনেজ ছেলে মেয়েদেরকে নিয়ে নানান রকমের জনরার ওপর এক্সপেরিমেন্ট করে, সেখানে বিভিন্ন টাইপের গল্প বলে। এবং সেখানে যে এতগুলো এলিমেন্টসকে ব্যালেন্স করে, তো সেই জিনিসটা আপনাদের খুব ইন্টারেস্টিং লাগবে। তো শোটা 8টা এপিসোডে কোথাও আপনাকে বোর করবে না, ইন্টারেস্টিংলি এগোতে থাকবে, ফাস্ট পেসেই এগোবে, খুব হ্যাপনিং শোটা। এবং আমরা বন্ধুত্বটা বুঝতে পারি, পারফরমেন্সেসও প্রত্যেকেরই ভালো, ইন্টারেস্টিং ওয়ার্ল্ড আর কি। এবার ব্যাপার হচ্ছে কি, যে এলিমেন্টসগুলো আমরা দেখতে পাই এখানে, একটা টেকি মানে একটা গ্যাজেটের ব্যাপার আছে, এবার তার সাথে হররের এলিমেন্টটা, এই যে শ্যামানিজমের এলিমেন্ট বলছি, সেগুলোকে যেভাবে ককটেল করেছে, সেই এলিমেন্টসগুলো খুব ইন্টারেস্টিং লাগে আর কি যেখানে এসে। এবার ব্যাপারটা হচ্ছে এখানে যে প্রবলেমটা একটা হয়ে গেছে, এক হচ্ছে কি, যেখানে মেন রিভিলেশনটা হয় তার পরবর্তীতে না জিনিসপত্রগুলো খুব কেওয়াটিক, মানে আপনার বুঝতে প্রবলেম হবে যে কে এক্স্যাক্টলি কী করছে, মানে জিনিসটা একটু ঘাঁটা ওই জায়গাটা, মানে ওই জায়গাটা একটু ওভার ক্লাটার্ড, এটা একটা প্রবলেম। আর সেকেন্ড হচ্ছে কি, এই যে রিভিলেশনটা হলো, সেই রিভিলেশনটা যেভাবে করলো, মানে সেটা যেন মানে ওরা ইনভেস্টিগেট করতে করতে যাচ্ছিল, কিন্তু রিভিলেশনটা যেন হঠাৎ করে একটা এপিসোড জুড়ে প্রপারলি পুরো রিভিলেশন হয়ে গেলো। সেটা যদি ফ্র্যাগমেন্টেড ওয়েতে অল্প অল্প করে, মানে ধরুন ক্লু মানে এ পেয়েছে বা ক্লু 1 পেয়েছে, সেখান থেকে কিছুটা জানতে পারলো, আবার পরের এপিসোডে ক্লু 2 থেকে কিছুটা জানতে পারলো, তাহলে কি হয়, আমাদের ইন্টারেস্টটা হোল্ড থাকে। ওরা প্রথম দিকে ইনভেস্টিগেট করছে, অল্প অল্প ইনফরমেশন কিছু পাচ্ছে, তারপরে পুরো ব্যাক স্টোরিটা 1 গোতে দেখিয়ে দিল আর কি। এটা অডিয়েন্স যাতে ইজিলি বুঝতে পারে তাই জন্য করেছে, কিন্তু সেটাতে না মানে ওই যে ওরা যে ডিটেকটিভ মানে এটা করছিল একটা টিম আপ করে, একটা ছেলে, তার জামাইবাবু এবং ওই মেয়েটা মিলে, যে প্রোটাগনিস্ট বেসিক্যালি, কিন্তু সেটা তারপরে একটা পয়েন্টের পরে ওটা পুরো মানে পয়েন্টলেস হয়ে গেল ওই ব্যাপারটা, কারণ ওরা নিজেরা আর ইনভেস্টিগেট করে কিছু বার করছে না, মানে পুরো জিনিসটা হঠাৎ করে দেখিয়ে দিল।
তো সেইটা আর কি খুব একটা মানে মানে ওই জায়গাটা আর কি একটু ইজি গোয়িং হয়ে গেছে, মানে ব্যাপারটা এবার রিভিল করতে হবে, অনেকটা এপিসোড আমি টেনে দিয়েছি থ্রিল ইত্যাদি দিয়ে, এবার আমাকে রিভিল করতে হবে বলে আমি করে দিলাম, ব্যাপারটা এরকম হয়ে গেল। আর যেটা বললাম যে তার রিভিলেশনের পরবর্তীতে এক্স্যাক্টলি কী হচ্ছে, কে ভিলেন, কী ব্যাপার, সেগুলো না একটু কেওটিক, মানে ওভার ক্লাটার জিনিসটা আর কি, ঠিক আছে, ওখানে ব্যাপারটা ক্লিয়ার হয় না যে এক্স্যাক্টলি কে ব্যাপার, মানে একটা ডিস্ট্র্যাকশন রেখেছে যাতে আপনি বুঝতে না পারেন, টুইস্ট রেখেছে, কিন্তু তাহলে ব্যাপারটা ওয়ার্ক করছে না ওইভাবে, মানে কারণ আপনি একটা সার্টেন ক্যারেক্টার, তার একটা রিভেঞ্জের কারণ দেখাচ্ছেন সাপোজ ধরে নিন, তারপর আপনি বলেন যে না এ ভালো, আরেকজন খারাপ ছিল, এবার এ যে ভালো ছিল কিন্তু এও তো একটা ওরকম কিছুই করেছিল পার্টিকুলারলি যেটা খারাপ, তো সেটাকেও তো আপনি জাস্টিফাই করতে পারেন না, তো এরকম একটা ওই জায়গাটা একটু ঘাটা আছে, মানে ওই জায়গাটা আমি বলছি না স্পয়লার হয়ে যাবে বলে, বাট ওই রিভিলেশনের পরবর্তীতে ব্যাক স্টোরিতে যে ক্যারেক্টার্সগুলো এলো এক্স্যাক্টলি কী ব্যাপার, সেখানে যা যা হচ্ছে সেই জায়গাটা আমার একটু ঘাটা মনে হয়েছে আর কি শোটার ক্ষেত্রে, বাকি শোটা খুবই এঙ্গেজিং এবং ইন্টারেস্টিং লেগেছে আর কি। তো যাই হোক, যারা হরর কাজ দেখতে ভালোবাসেন এবং কে ড্রামা দেখতে পছন্দ করেন এই শোটা অবশ্যই দেখুন, আপনাদের আশা করি ভালো লাগবে। আর এছাড়া যে দুটো নাম আমি রেকমেন্ড করবো বলেছিলাম, একটা হচ্ছে নাইট হ্যাজ কাম বলে একটা কাজ রয়েছে, যেখানে আর কি ওরকম হাই স্কুলের স্টুডেন্টসরা রয়েছে, এবার তাদেরকে একটা গেম খেলতে হবে, ঠিক আছে, এবং নিজের বন্ধুদেরকে এলিমিনেট করতে হবে, সেটা নিয়ে একটা গল্প ছিল নাইট হ্যাজ কাম বলে, ওটাও বেশ ইন্টারেস্টিং একটা কাজ। আর এছাড়া আরেকটা কাজ রয়েছে যেটার নাম হচ্ছে পিরামিড গেম বলে, ঠিক আছে, ওটা হচ্ছে একটা মানে একটা মেয়েদের স্কুলের গল্প আর কি, যেখানে মেয়েদের রেটিং দেওয়া হবে এবং যদি খারাপ রেটিং পায় তাহলে আপনার উপর ভায়োলেন্স হবে আর কি, তো ওটাও খুব ইন্টারেস্টিং একটা গল্প ছিল। তো আপনারা যদি ইফ উইশেস কুড কিল এই শোটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে পিরামিড গেম আর নাইট হ্যাজ কাম এই দুটো আপনারা কে ড্রামা কিন্তু চেক আউট করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা গুগল করলেই আর কি পেয়ে যাবেন কোথায় পাবেন, বাকি আপনাদেরকে জোগাড় করতে হবে আর কি, যদি আপনাদের মানে আপনারা বুঝেই নিন সেই ব্যাপারটা, আপনারা যথেষ্ট ইন্টেলিজেন্ট। তো এটাই বলার ছিল, দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।